আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কি অবস্থা, সবাই ভালো আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের সবাইকে আমাদের আবার ইসলামিক এডুকেশনে স্বাগতম। তো এটা আমাদের আজকে 10 নম্বর ক্লাস, মানে আমাদের 1 থেকে 9 পর্যন্ত ক্লাস শেষ। এটা আমাদের 10 নম্বর ক্লাস। তো আমাদের 8 নম্বর ক্লাসে গেছে আপনার জজম কিভাবে পড়া হয় বা একটার উপর নর করে কীভাবে ধরে, এগুলো নিয়ে আমাদের ক্লাস গেছে 9 নম্বর ক্লাস। তো আমরা প্রত্যেক সময় আমরা এই কথাটা বলি যে আমাদের প্রতিটি ক্লাস যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই বলবেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে যে ভাই এখানে বুঝি নেই, ওইখানে বুঝি নেই, বা মানে আপনার যদি ভালো হয় তাহলে তো ভালো হয়, যদি খারাপ হয় তাহলে ওইটা আমাদেরকে কি অবশ্যই কমেন্ট বক্সে বললে আমরা পরে শেষে কি যে ভিডিওটা দিমু ওইটা আমরা বোঝা দিব, ঠিক আছে? এটা কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিওতে আমরা আপনাদেরকে বলি। তো এটা আজকে আমাদের 10 নম্বর ক্লাস। আমরা 10 নম্বর ক্লাসে আলোচনা করতে চাইতেছি আপনার জবর, ঠিক আছে? মানে আপনার কোরআন শরীফের ভিতরে আপনার কোরআন শরীফের আসলে মূল সৌন্দর্য হচ্ছে আপনার টান, মদ গুণ, ঠিক আছে? যদি আপনার মানে কোনায় কয়ের টান দিতে হয়, যেমন আপনার কোরআন শরীফ আপনার 1 টান আছে, 3 টান আছে, তারপর আপনার 4 টান আছে, ঠিক আছে? 1 টান কীভাবে হয়, ঠিক আছে? 3 টান কীভাবে হয়, 4 টান কীভাবে হয়, ওইটা নিয়ে আলোচনা, ঠিক আছে? মানে আপনার জবরের বাম পাশে খালি আলিফ আইয়ে, ঠিক আছে? জবরের বাম পাশে খালি আলিফ মধুর হরফ। আপনার মধুর হরফ আগে আমরা একটা স্যাম্পল কথা, মানে আপনার কাদা পড়তে, নুরানি কায়দা পড়তে, মানে আপনার মানে কত রেপ টানাই, মানে প্রথমে ওইটা নিয়ে একটা আলোচনা। সেটা হচ্ছে আপনার মধুর হরফ। মধুর হরফ 3টি, জবরের বাম পাশে খালি আলিফ মধুর হরফ। যেমন আপনার যদি বা বা জবর এটা কিন্তু 2টা হরফ, ঠিক আছে? এটা বা, এটা আলিফ। তাহলে বা জবর বামে খালি আলিফ বা। তাহলে আপনার যদি জবরের বাম পাশে খালি আলিফ মধুর হরফ, মধুর হরফ 3টার ভিতরে একটা গেছে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আপনার ফেসের বাম পাশে যজমালা ওয়া মধুর হরফ। তৃতীয়ত হচ্ছে আপনার জেরের বাম পাশে যজমালা ইয়া মধুর হরফ। তাহলে আপনার যদি দেখি জবরের বাম পাশে খালি আলিফ মধুর হরফ, ফেসের বাম পাশে যজমালা ওয়া মধুর হরফ। তারপরে জেরের বাম পাশে যজমালা ইয়া মধুর হরফ। এই 3টা কিন্তু একটা মধুর হরফ, ঠিক আছে? এই 3টা কি মধুর হরফ। তাহলে আপনার মধুর হরফ হচ্ছে 3টি, জবরের বাম পাশে খালি আলিফ মধুর হরফ, ফেসের বাম পাশে যজমালা ওয়া মধুর হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মধুর হরফ, ঠিক আছে? মানে আপনার মোট কথা প্রথমে যে কাদাগুলো শিখতে যতটুকু টান ওইটা নিয়ে একটা ইয়ে আর কি, ঠিক আছে? তো আমরা আজকে শিখবো মানে কেমনে টান হয়, কি জবরের বাম পাশে খালি আলিফ ফেলে কীভাবে টান হয়, আবার জেরে বাম পাশে জমালা ইয়ে আসলে কীভাবে টান হয়, ফেসের বাম পাশে জমালা ও আসলে কীভাবে টান হয়, ওইটা নিয়ে প্রত্যেকটা আমরা আলিফ থেকে ইয়ে পর্যন্ত প্রত্যেকটা শিখে দেবো, ঠিক আছে? যেমন আমরা আগে জবর দিয়ে শিখবো, ঠিক আছে? আগে আমরা জবর দিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত জবর দিয়ে শেষ করবো, তারপর আমরা জেড থেকে ইয়া আলিফ থেকে ইয়া পর্যন্ত জেড দিয়ে শেষ করবো, তারপরে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত ফেজ দিয়ে শেষ করবো, ঠিক আছে? যেমন আপনার আলিফ যখন বামে খেলে আলিফ ঠিক আছে? এটা আলিফ। এবার কিন্তু সাধারণত এইভাবে হয় না, আলিফ থেকে হয় না, ঠিক আছে? যদি হয় আর কি, সাধারণতভাবে এইভাবে হয় না। আলিফ থেকে আলিফ যাওয়ার বামে খেলে আলিফ এটা কিন্তু হয় না। বেশিরভাগই কি আপনার আলিফ খাওয়া যাবার, এই আলিফ খাওয়া যাবার এটা হয়, ঠিক আছে? আমরা বাংলা হিসেবে করি, ঠিক আছে? ধরেন সকেট একবারে নষ্ট, ঠিক আছে? নরম হয়ে গেছে, এটা নতুন সকেট নষ্ট হয়ে গেছে, এটা কিন্তু মানে নরম হয়ে গেছে আর কি, ঠিক আছে? এটা কিন্তু নতুন, ঠিক আছে? সত্যি ভাঙে গেছে, ঠিক আছে? ফাঁকে ফাঁকে একটু মজা টজা করতে হয়, ঠিক আছে? যদি কাজ শুধু করাইতে তাহলে করবো। আসলে কিন্তু শখ কিন্তু ভাঙে গেছে, ঠিক আছে? এর আগে একটু আসতে হয়েছে আর কি। আচ্ছা, তোরা বাঘ তা হ্যাঁ বাঘ আগে কিন্তু অনেকগুলো শেষ করে হবে, ঠিক আছে? বা তা রস যা পর্যন্ত গেছে মানে আমরা প্রথমে লিখে তারপরে আমরা বুঝে দেবো, ঠিক আছে?
যেমন আপনার এই যে বা, এটা কিন্তু আলিফ কিন্তু হয় না। আমি আগে বলছি যে আলিফ আলিফ জবর বা, আমি এখানে বা, এটা কিন্তু হয় না, ঠিক আছে। আপনার হয় আলিফ খাড়া জবর আ, এটা সাধারণত এভাবেই হয়। তালিফ বাদ বা, কোনো হরফের উপর যদি আপনার এই যে বা, আপনার এটা হচ্ছে কি, যদি আলিফ থেকে ইয়া পর্যন্ত, আলিফ থেকে ইয়া পর্যন্ত কোনো হরফের উপরে যদি জবর থাকে, আলিফ থেকে ইয়া পর্যন্ত কোনো হরফের উপরে যদি জবর থাকে, তার বাম পাশে যদি খালি লিফ থাকে, তাহলে এক লিফটা নেব, এটার নাম মদের হরফ, ঠিক আছে। যেমন আমরা যদি লিখ দেখে বা জবর, বা জবর বামে খালি আলিফ বা, আমরা সাধারণত কি বা জবর বা, বা জবর বামে ব্যবহার করি, ঠিক আছে। যদি আপনার বা জবর বামে খালি লিফ চলে আসে, ঠিক আছে, তাহলে বা জবর বামে খালি লিফ বা, তার উপরে সেম কথা, তার উপরে যদি জবর থাকে, তার বাম পাশে যদি খালি লিফ থাকে, তাহলে এক লিফটা নেব। যেমন তা জবর বামে খালি আলিফ তা, সার উপরে, সার উপরে জবর আছে, ঠিক আছে, সা জবর বামে খালি আলিফ সা, জিম, জিমের উপরে জবর আছে, তাহলে জবরের আমরা জানি একটা কথা, আমরা কিন্তু জানি কি জবরের বাম পাশে খালি আলিফ আসলে এক লিফটা নেব। তাহলে আপনার হা, হার উপরে কিন্তু জবর আছে, জবরের বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ, কারণ আমরা জানি জবরের বাম পাশে খালি আলিফ আসলে মধ্যে হরফ। যেটা কথা কইছে, যেটা কথা কিন্তু কয় না, ফিসের কথা কইছে, ফিসের কথা কয় না, শুধু কি কথা কইছে, জবরের কথা কইছে। নোয়াখাইল্লা ভাষা ডাইরেক্ট কথা, ঠিক আছে, মানে আপনাকেও বলে লাভ না, ঠিক আছে, ডাইরেক্ট নোয়াখাইল্লা শুদ্ধ সব মিলে একসাথে আর কি, আর কেউ বলতে পারেন না, ঠিক আছে। তাহলে আপনার হার উপর কি আছে, জবর আছে, তাহলে হা জবর বামে খালি আলিফ হা, খর উপরে জবর আছে, জবর বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ, বামে খালি আলিফ খ, ঠিক আছে। তারপর দা, দাল উপরে জবর আছে, জবর বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ, তাহলে দাল জবর বামে খালি আলিফ দা, দাল উপরে জবর আছে, জবর বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ, তাহলে জাল জবর বামে খালি আলিফ যা, রা একবারই নরম, রা, র, রর উপরে জবর আছে, জবরের বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ, তাহলে র জবর বামে খালি আলিফ র মধ্যে হরফ এক লিফটা, যার উপরে জবর আছে, জবরের বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ, তাহলে যা জবর বামে খালি আলিফ যা, ঠিক আছে। আপনার কি সিন, তারপর আপনার সিন, সিন জবর বামে খালি আলিফ সা মধ্যে, জবর বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ, তাহলে জবর বাম পাশে খালি আলিফ সিন জবর সা, সিন জবরের বাম পাশে খালি আলিফ আছে, ঠিক আছে, তাহলে মধ্যে হরফ, জবরের বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ, সিন জবর বামে খালি আলিফ সা একটা নেব, সিনের উপরে জবর আছে, তাহলে জবরের বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ, তাহলে সিন জবর বামে খালি আলিফ সা এক লিফটা নেব, শুধু এক আলিফ। আপনাদের একটা কথা মানে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি এক আলিফ টান কিভাবে, মানে এক আলিফ টান কতটুকু হইব। যেমন একটা কথা, স্যাম্পল একটা কথা কি বা, বা একটা হরফ, একটা হরফ দুইবার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকুকে এক আলিফ বলে। যেমন বা বা, এই বা বা এই দুইটা হরফ উচ্চারণ করতে যতটুকু সময় লাগছে ততটুকু কি আ এক আলিফ টান, বা এক আলিফ টান, তা এক আলিফ টান, সা এক আলিফ টান, যা ক লা মা তা লিখিনা, ঠিক আছে। তাহলে আপনার এক আলিফ টান কাকে বল, মানে কতটুকু হবে এক আলিফ টান, সেটা হচ্ছে আপনার একটা হরফ, যে কোনো আলিফ থেকে পর্যন্ত মানে যে কোনো একটা হরফ যদি আপনার উচ্চারণ করতে যতটুকু, মানে একটা হরফ দুইবার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকুই আপনার কি এক আলিফ টান, ঠিক আছে। তাহলে সদ, সদ জবর স, জবরের বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ, তাহলে সদ জবর বামে খালি আলিফ স, দদ, দদ জবর দ, দদ জবর বামে খালি আলিফ দ, ত জবর বামে খালি আলিফ ত, জ জবর বামে খালি আলিফ জ, আইন জবর বামে খালি আলিফ আ, গন জবর বামে খালি আলিফ গ, ফা জবর বামে খালি আলিফ ফা। কয় লাইন গেছে, 2 লাইন গেছে, ঠিক আছে। তাহলে আমরা বা থেকে ফা পর্যন্ত গেছি। এটা আপনার কফের উপরে কি আছে, জবর আছে, তাহলে জবর বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ, তাহলে কফ জবর বামে খালি আলিফ ক, কাফের উপরে জবর আছে, জবর বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ
তাহলে কাপ জবর বামে খালি আলিফ, কা লামের উপরে জবর আছে, জবরের বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ, তাহলে লাম জবর বামে খালি আলিফ লা। মিমের মিমের উপরে জবর আছে, তাহলে জবরের বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ, তাহলে জবরের বাম পাশে খালি মধ্যে হরফ, মিম জবর বামে খালি আলিফ মা। নুনের উপরে জবর আছে, জবরের বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ, তাহলে নুন জবর বামে খালি আলিফ না। ওয়ার উপরে জবর আছে, ওয়া জবর বামে খালি আলিফ ওয়া। ঠিক আছে, এক একটা রইব। হার উপরে জবর আছে, জবরের বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ, তাহলে জবর বাম পাশে খালি আলিফ আছে, তাহলে হার উপরে জবর আছে তার বাম পাশে খালি আলিফ আছে, তাহলে জবর বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ হা। ঠিক আছে, হামজা জবর আ, হামজা উপরে জবর আছে তার বাম পাশে খালি আলিফ আছে, তাহলে আ এক আলিফ টানবো। ঠিক আছে, তারপর আপনার ইয়া, ইয়া জবর বামে খালি আলিফ ইয়া মধ্যে হরফ। তাহলে আপনার একটা স্যাম্পল কথা এটা মাথায় ঢুকাইতে হবে যে আলিফ থেকে ইয়া পর্যন্ত, আলিফ থেকে ইয়া পর্যন্ত কোনো হরফের উপরে যদি জবর থাকে, একটা একবারে এই কথাটা মাথায় ঢুকে ফেলাবেন। ঠিক আছে, যদি আলিফ থেকে ইয়া পর্যন্ত কোনো হরফের উপরে যদি জবর থাকে, ঠিক আছে, জবর কিন্তু মানে জবর জের ফেসের কাকে বলে হরকত, এগুলোর নাম কি হরকত। হরকত কাকে বলে, এক জবর এক জের এক ফেসকে হরকত বলে। ঠিক আছে, যদি আপনার হরকত নাও চিনেন তাহলে আপনার কিছু চিনবেন না। ঠিক আছে, তাহলে আপনার কি লাগবে, যদি আলিফ থেকে ইয়া পর্যন্ত কোনো হরফের উপরে, কোনো হরফের উপরে যদি এই জিনিসটা থাকে, এই দাগ একটা, ঠিক আছে, জের বিন্যাস বার উপরে আছে, তার উপরে আছে, সদের উপরে আছে, হার উপরে আছে, জ্বর উপরে আছে, জারার উপরে আছে, রর উপরে আছে, তাহলে এটা কিন্তু সব কি জবর। তার বাম পাশে কিন্তু প্রত্যেকটা জাত কি খালি আলিফ আছে। ঠিক আছে, যেমন বা জ্বর বামে খালি বা, তা জ্বর বামে খালি তা, সা জ্বর বামে খালি আলিফ সা। ঠিক আছে, প্রত্যেকটা হরফের বাম পাশে কি আছে খালি আলিফ আছে। তাহলে এই একটা কথা যে আলিফ থেকে ইয়া পর্যন্ত কোনো হরফের উপরে যদি জবর থাকে, জবর কিরকম হবে, এরকম জবর একটা কি দাগ হইব। ঠিক আছে, ওই দাগটা যদি কোনো হরফের থাকে তার বাম পাশে, তার বাম পাশে ডাইন পাশে একটা হরফ, একটা আলিফ কি ডাইন পাশে আছে, ডাইন কোন দিকে, এদিকে, বলে কি আমাদের কি একটা মানে আপনার কি বাম পাশে ডাইন পাশে আলিফ আছে কি মনে আছে, কোনটা হরফের বাম পাশে ডাইন পাশে কি আলিফ আছে, কোনটা হরফের ডাইন পাশে কি আলিফ নাই, প্রত্যেকটা হরফের বাম পাশে। তাহলে আপনার একটা কথা, যদি কোনো হরফের জবর থাকে তার বাম পাশে যদি খালি লিফ থাকে তাহলে এক লিফ টান হবে। এক লিফ টান কেমনে কেমনে বুঝবো আমরা, সেটা হচ্ছে আপনার কি মানে একটা হরফ, একটা হরফ কাকে বলে, এই আরবি 29টি হরফ, এই মানে 29টি আলিফ বা তাসা এগুলোকে হরফ বলে। ঠিক আছে, তাহলে একটা হরফ উচ্চারণ করতে মানে একটা হরফ দুইবার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু হয়েছে এক আলিফ টান। একটা হরফ উচ্চারণ করতে মানে যদি একটি হরফ যদি আপনার চারবার উচ্চারণ করে বা 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 বা, এই চারবার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকুকে আপনার দুই আলিফ টান বলে। ঠিক আছে, যেমন বা দুই আলিফ টান। ঠিক আছে, তারপর আপনার যদি তিন আলিফ টান কেমন হয়, মানে একটা হরফ যদি সবার উচ্চারণ করে, একটা হরফ সবার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু আপনার তিন আলিফ বলে। ঠিক আছে, তিন আলিফ টান বলে, যেমন বা 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 বা, এই বা বা উচ্চারণ সবার উচ্চারণ করতে যতটুকু সময় লাগছে ততটুকু, যেমন শা শা। ঠিক আছে, তাহলে ছয়টার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু হচ্ছে আপনার কি তিন আলিফ। তারপর আপনার যদি একটা হরফ যদি আপনার আষ্টবার কতবার আষ্টবার উচ্চারণ করেন তাহলে যতটুকু সময় লাগে ততটুকু হচ্ছে আপনার চার আলিফ। চার আলিফের উপরে টান নাই। যেমন আপনার কি নামাজ, নামাজ ইয়া 2 ওয়াক্ত আছে, 3 ওয়াক্ত আছে, আপনার 4 ওয়াক্ত আছে, 5 ওয়াক্ত কি আছে, 5 ওয়াক্ত নাই, 6 ওয়াক্ত কি আছে আজ নাই, 6 রাকাত মানে এক টানা রাকাত। ঠিক আছে, ওয়াক্ত বলেছি ভুল, সরি, মানে আপনার কি রাকাত 6 রাকাতের সাথে আছে, এক রাকাত একসাথে নাই। ঠিক তেমনই আপনার এক আলিফ টান আছে, দুই আলিফ টান নেই, তিন আলিফ আছে, চার আলিফ আছে, সেম নামাজের মতন, নামাজের মতন। ঠিক আছে, নামাজ হয়তো আপনার দুই রাকাত আছে, তারপরে তিন রাকাত আছে, চার রাকাত আছে। ঠিক আছে, আর আপনার মদগুন্না আপনার এক আলিফ আছে, তিন আলিফ আছে, চার আলিফ আছে। ঠিক আছে, তো আপনার একটা হরফ উচ্চারণ করতে যদি আপনার দুইবার মানে দুইটা একটা হরফ উচ্চারণ করতে যতটুকু সময় লাগে, একটা হরফ দুবার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু এক আলিফ। একটা হরফ উচ্চারণ, একটা হরফ যদি আপনার চারবার উচ্চারণ করেন যতটুকু সময় লাগে ততটুকু কি বলে আপনার দুই আলিফ বলে। একটা হরফ ছয়বার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু আপনার তিন আলিফ বলে। একটা হরফ 8বার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু আপনার চার আলিফ বলে। ঠিক আছে, তাহলে কোনো হরফের উপরে যদি জবর থাকে তার বাম পাশে কি আপনার খালি থাকলে এক আলিফ টানেন। তাহলে আমরা এখন যেভাবে বুঝেছি আশা করি আপনারা যদি বুঝছেন। এর পরও যদি কেউ যদি না বুঝেন, এর পরেও কেউ যদি না বুঝেন তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন। যে যদি আমাদেরকে জানান তাহলে আমরা কি মানে সামনে যে ভিডিওটা দিব ওইটাতে আপনার এই বুঝাই দিব। ঠিক আছে, যে বিষয়টা আপনার বলছেন, তাহলে আমার আশা মানে আমার জানার মতো হয়তো আপনার আর বলার মনে দরকার প্রয়োজন হবে না। ঠিক আছে, তবে মানে এই কথাটা জবরের বাম পাশে মানে খালি আসলে এক আলিফ টানেন। ঠিক আছে, তাহলে আমাদের মানে আজকে এই জবর পর্যন্ত আমাদের শেষ। ঠিক আছে, মানে জবর, তাহলে আমরা আমাদের 11তম যে ভিডিওটা আসবে ওইটাতে আমরা আপনার জেদ নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, আমরা কিন্তু প্রথমে কিন্তু বলছি, বলে যাই না, প্রথমে কিন্তু আমরা বলছি কি মধ্যে হরফ 3টা, জবরের বাম পাশে খালি আলিফ আসলে মধ্যের হরফ,
যেমন আমরা একটা গেছি, ঠিক আছে, এটা কিন্তু একটা, এটা কিন্তু আপনার কি একটা মধ্যে জবর দিয়ে গেল, ঠিক আছে, এবার আমাদের জের আছে, তারপর আমাদের ফেস আছে, ঠিক আছে। তো আজকে আমাদের এতটুকু পর্যন্ত, আমাদের মানে আপনার 10 নম্বর ক্লাস এতটুকু পর্যন্ত। তো ভিডিওটি কেমন হয়েছে যদি কেউ দেখেন, মানে সবাই তো দেখবেন, অনেকজন দেখবেন, যদি দেখেন, যদি আমাদের ভিডিওটা কেমন হয়েছে ওটা আমাদেরকে জানাবেন, খারাপ হলেও জানাবেন, ভালো হলে কি আমাদেরকে জানাবেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমাদের 11 নম্বর যে ভিডিওটা আসবে ওইটা দেখার জন্য সবার অনুরোধ রইল।